কোথায় আছে? দিকে হাত তোলেন তো দেখি সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা একটা ইফতারের সময় আনন্দটা বুঝ পাইছেননি? বুঝ পাইছেননি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? বাহ, চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দেই। হাশরের ময়দান কায়েম হবে, সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলে, গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পূজের পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ফেরেশতারা এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দেয় যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ না কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি, করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাইয়া হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জাটা কিছু কিছু পোলাপান মাথা নোয়াইলিস মাগরিবের আগেও মেরে দিছিল। দুইটা বাবার ট্যাবলেট খাইয়া এসে মাহফিলে বইছে। কিছু কিছু পোলাপান আছে না, মাহফিলের সময় মাহফিল, গাঞ্জার সময় গাঞ্জা, ঈদের নামাজ জুমার সময় জুমার নামাজ, বাইরে গেলে আবার ইয়াবা, ফেন্ট্রি, গাঞ্জা। যুবক রে, আচ্ছা আজকে কেটা কেটা গাঞ্জা খাইছেন হাত তোলেন। দেখেন কি অবস্থা, দেখেন ডরে ডরে ডরে, শরমে 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 হাত তোলে না। বাবু ভাই শরমে হাত তোলে, তাহিরে ভয় পা। আয় আয় আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত ব্যবসা হইলে চলে। এই ব্যবসা আমার এখানে আজকে যে পোলাপান্ডি আসছে, এই হাজার হাজার মানুষ,
এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবে। পোলাপানি রাজি আসেনি? ইনশাল্লাহ কর না কেন? ইনশাল্লাহ বলেন না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবান পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজারেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম। এখন বাবিলি কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনোদিন নেশা করব না। আর জোরে ইনশাআল্লাহ কয় না। হাত তুলে ওয়াদা করলি গুণ হইব? হাত তুলে ওয়াদা করে বেটার বাচ্চা সবাই হাত তুলে বলেন আর জীবনে নেশা করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করেন। আমিন কর। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কর? পান খাওয়া যায়? পান খাওয়া যায়? জর্দা তো পানের সাথে খাও কি খাওয়া যাবে না? জর্দা তো চলে, দেখলাম তো অনেকে খায় না, আমি তো খাই না। হ্যাঁ, জর্দা খাওয়া যে কথা। সিগারেট খাওয়া কি হারাম নাকি? তুমি কি বুঝতে চাচ্ছো বলো? আর একটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। বলে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে? দেন। যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা কোন ঠিক কিনা? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না। আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গ্রুপ হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাইতে চাই না। আমি চাই যা কর বাবা আপনি কোন, আমার যেটা ভাল লাগে এটা খাবো, যেটা ভাল লাগে না খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুখ থেকে একটা বাইর করে নিয়ে আমি ইউটিউবে ছেড়ে দিতা। হ্যাঁ, তুমি যে চালাক বেড়া বুঝা ফেলাইছি। মারহাবা জোরে কর। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? খবরদার। পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? সম্মত বলতেছেন পান খেলে ক্যান্সার প্রতিরোধ করে। দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মারহাবার জন্য বলুন। কোথায় জানি গেছিলাম, হাসরের মাঠে গেছিলাম। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা? তোমার মাথা মুনাফা এটাই সেটাই এটা। হ্যাঁ, কথা বুঝতে পারছ? যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আরো বড় করে ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকাইয়া গেছে, পানি পান করে
নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, খাবার খাই নাই। আমি আল্লাহর ডরে সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে। এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় কইরা তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন। যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আমাদের প্রভু, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের আচ্ছা যাক, এটা গাইলাই, যেটা রিকোয়েস্ট করছে এটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতেও চলবে, ঠিক কি না বলেন? বলেন বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? আরে ভাই কেমন হতো মানে কি জানেন? এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য, আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন, আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই উত্তর তো বগুড়া থেকে দেওয়া যেতে পারে। আরে তায়েফের জমিনে আল্লাহর হাবিবকে তাকলা তাকলা যুবকরা পাথর মেরেছিল, ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত, আল্লাহর হাবিবের গায়ে একটা পাথরও লাগতে দিত না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো এখান থেকে দেওয়া যায় না, হলে রাসূলকে আমরা দেখি না ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন, আর ওই মুহূর্তে আমরা রাসূলকে পেয়ে যেতাম, তাহলে কোনোদিন রাসূলুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা, তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম। কথা বলেন ঠিক না ঠিক? পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। কথা কোন ঠিক কিনা? নবী